নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব পাবদা মাছের তেল ঝাল। আমার রেসিপিটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব টু সুমিতাস কিচেন। প্রথমে আমরা কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাবদা মাছগুলি এক করে ছেড়ে দেব। আমরা মাছটাকে ভালো করে ভালোভাবে ভেজে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলো তুলে নেব। পাবদা মাছ খুব একটা ভাজে না। আমরা অতটা তেলে রান্না করব না, তাই আমি তেলটাকে একটু কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা ফোড়ন। এবার 15 থেকে 16 সেকেন্ড একটু ফোড়নটাকে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি খুবই কম দিলাম। আর এছাড়া আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। এবার সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, তো রান্নাটা আমি মাঝারি আঁচে করছি। এবার পেঁয়াজ রসুন টমেটো পেস্টটা ভালো করে ভাজবো। আর এর মধ্যে আমি অ্যাড করব 1 টিস্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জাস্ট কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে আমি অ্যাড করছি স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। তেল ছাড়তে প্রায় 8 থেকে 10 মিনিট মতো লাগবে। আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি আরেকটু তাও কষিয়ে নেবো, আরও 2-1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো। দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে মশলা কষানো। তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা অ্যাড করছি। আমি হাফ গ্লাস মানে 250 গ্রাম মতো জল অ্যাড করলাম। এবার জলটাকে ভালোভাবে ফুটতে দেবো। ঝোলটা আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো ভালো করে অ্যাড করে দিলাম। এবার এটাকে আবার আমি 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে এর সঙ্গে আমি কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিলাম। এবার এটাকে আবার আমরা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটতে দেবো। 3 মিনিট পরে আমরা এবার গ্যাসের নবটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পাবদা মাছের ঝাল।